আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব নবীদেরকে বলেন, হে আমার নবীগণ, তোমরা আমার মুহাম্মাদের উপরে ঈমান আনতে হবে এবং তোমাদেরকে যখন যেই সময় যে ওয়াক্তে যেই গোত্রে পাঠাই আমার বন্ধুর দাওয়াত দিতে হবে। আমার আখেরি একজন নবী আসবে, যেমন মনে করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি ইনার আওলাদদেরকে বলেছে আমার পরে একজন নবী আসবেন, আখেরি নবী হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তিনার উম্মতকে বলেছেন আমার পরে একজন নবী আসবে, কত পরে সেটা জানা নাই। দাওয়াত দিয়ে গেছেন আমার পরে একজন নবী আসবে, ইনার নাম আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহ যাকে ভালোবাসেন, যার জন্য কায়নাতের হাজারো কিসম। এ আসমান দেখো মুহাম্মাদের ইশকের নজির, এই জমিন দেখো মুহাম্মাদের প্রেমের নজির, এ তারকা ঝলমল করে মুহাম্মাদের প্রেমের নজির। এ আসমানের ভিতরে যে চাঁদ দেখো, এটা মুহাম্মাদের প্রেমের নজির। সকালবেলা সূর্য দেখবা, এটা মুহাম্মাদের প্রেমের নজির। মুহাম্মাদের প্রেম ছাড়া না আসমান আছে না জমিন আছে। যা কায়নাত সৃষ্টি করেছেন সব মুহাম্মাদের প্রেমের নজির। আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আর আমার মতো আপনার মতো এই আদনা গোলামগুলাকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অন্য জায়গায় বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আপনার উম্মতগুলাকে, আমার গোলামগুলাকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে হয়, তারা যেন আপনার ইতাআত করে, আপনার অনুগত্য করে আপনার মুহাব্বতের মাধ্যমে। তারা যদি আমার ইতাআতের সাথে আপনার গোলামি করে, আপনার অনুগত্য করে, আপনার শরীয়তকে তসলিম করে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করতে হবে এটা বলা লাগবে না। আমি নিজ দ্বিধায় আপনার প্রেমের খাতিরে তাদেরকে মুহাব্বত করব। শুধু মুহাব্বত করবে এমন নয়, তাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করবে। আমাদের গুনাহ মাফ হোক, এটা কি সবাই চাই? সবাই চাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন দেখেন সব নবীকে বলেছেন, তোমরা কি আমার বন্ধুর উপরে ঈমান এনেছো? নবীরা বলে, قال فأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا